কর্ম চায় অনেক সময়। তো এর আগে আমরা দুটো স্কিল করেছিলাম, লিসনিং অ্যান্ড স্পিকিং। আজকে যে রিমেনিং দুটো স্কিল করব সেগুলো হচ্ছে রিডিং অ্যান্ড রাইটিং। তো আপনাদেরকে ম্যাটারটা দেয়াই আছে, সেটা একটু দেখে নিন যে মিনিং অফ রিডিং। রিডিং স্কিলটা আচ্ছা যত কায়ুম, স্কিল আছে একটু এই চার। ভিডিওটা অফ করে দে। এটা কি হচ্ছে অমিত না। বোধহয়? আরো কেটে কেটে আসবে। আমার কথা শোনা যাচ্ছে? একটু ভিডিওটা কেটে কেটে আপনারা যাচ্ছে তো, এখন নিজেদের ঠিক ভিডিওটা আছে। অফ করে রাখুন, ঠিক আছে? যে হ্যাঁ, চারটে শোনা যে- যাচ্ছে স্কিল আছে, ক্লিয়ারলি। হ্যাঁ যে চারটে স্কিল আছে তার মধ্যে যে স্কিলটা মানে পারভিউটা, স্কোপটা, এরিয়াটা বেশি, সেটা হচ্ছে রিডিং স্কিল। এই রিডিং স্কিলটা এই চারটা স্কিলের মধ্যে একটু লেন্দি। এই রিডিং স্কিল আমাদের ইমপ্রুভ করে প্রোনাউন্সিয়েশন, কম্প্রিহেনশন, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এবং এই রিডিং স্কিলের কতগুলো ধাপ আছে, কি কি ভাবে আমরা পড়বো। সাইলেন্ট রিডিং আছে, লাউড রিডিং আছে, ইন্টেন্সিভ রিডিং আছে, এক্সটেন্সিভ রিডিং আছে, এবং কিছু সাব স্কিল আছে। সেগুলো আমরা ধীরে ধীরে বলবো। আপনাদের কাছে যে ম্যাটারটা আছে, স্ক্রিনটা শেয়ার করেছে, সেটা একটু দেখে নিন। রিডিং ইজ ওয়ান অফ দ্য স্কিলস এবং 4 স্কিলস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং, যেটা বললাম। কেন এই স্কিলটা দরকার, রিডিংটা? টু হ্যাভ মাস্টারি, ওকে আপনার আন্ডারলাইন তো করতে পারবে না। টু হ্যাভ মাস্টারি অফ অল 4 স্কিলস অফ ইংলিশ লার্নিং, এই রিডিংটা। প্রিয়াঙ্কা একটু আন্ডারলাইন করে দিও যেটা বলছে। হ্যাঁ হ্যাঁ, মাস্টারি অফ অল 4 স্কিলস, যেটা বললাম। এই চারটা স্কিলের মধ্যে রিডিং স্কিলটাই মেইন মাস্টারি। এর কমান্ড আছে, এর হোল্ড আছে। রিডিং লাইন, লিসনিং, ডিকোডিং প্রসেস। এই যে টার্মটা আন্ডারলাইন, ডিকোডিং প্রসেস। ডিকোডিং কি? যিনি ম্যাটার লেখেন, রিডিংটা মানে কি? এটা তো আমরা নিজে তৈরি করছি না। কোনো একটা বই আমরা সেটা পড়ছি, কারো কোনো একটা লেটার সেটা পড়ছি, কারো স্যার, নোবেল। হ্যাঁ, আমি আমি রুটি বানাচ্ছি। আমি আমি একটু কালার, মানে আন্ডারলাইন করা আমার পক্ষে একটু সমস্যা। আচ্ছা ওরা নোট করুক। ওই যে ডিকোডিং প্রসেস, ওই জায়গাগুলো বলে দিবে, একটু খাতায় লিখে নেবে, সেটাই বেটার হবে। ডিকোডিং প্রসেসটা কি জিনিস? যারা লেখেন, সাপোজ একটা চিঠি আমাকে কেউ লিখেছে, তাহলে রাইটার ওটাকে এনকোড করলো, ওটাকে বলে এনকোডিং। উনি এনকোড করলেন, আমরা যখন সেটা পড়বো সেটা ডিকোড করব, তার মিনিংটা খুঁজে বের করবো, তার কি ব্যাখ্যা আছে সেটা বুঝবো। এই রিডিংটা হচ্ছে ডিকোডিং প্রসেস। আপনারা একটু নোট ডাউন করুন, তাহলে রিডিং একটা ডিকোডিং প্রসেস। অর্থাৎ যিনি চিঠি লিখেছেন বা যিনি যে বইটা আমরা পড়ছি, যে কোনো রাইটার্স এর রাইটিংসটা আমরা পড়ছি, সেটাকে আমরা সবসময় ডিকোড করে পড়ি। এই প্রসেস, যে বলেই দিয়েছে, এই প্রসেস টু রিকগনাইজ গ্রাফিক সিম্বলস। এখানে গ্রাফিক সিম্বলস মানে এবিসিডি লেখাগুলো, ওয়ার্ড, সেন্টেন্স, প্যারাফ্রেজ, এটসেট্রা, এন্ড দেয়ার করেসপন্ডিং ভোকাল সাউন্ডস। করছি যখন লাউড রিডিং করছি, তখন ভোকাল সাউন্ডস আমাদের কাছে কাজ করছে। এই রিডিং এর কমপ্লেক্স প্রসেস ইনভলভিং মেনি ফিজিক্যাল, ইন্টেলেকচুয়াল এন্ড অফেন ইমোশনাল রিয়াকশন এর সঙ্গে জড়িত। রিডিং এর সঙ্গে রিডিংটা আমাদের কি করে? টু আন্ডারস্ট্যান্ড এ ল্যাঙ্গুয়েজ ইন রিটেন ফর্ম with the purpose of being able to extract the thoughts. এই যে extract the thoughts, facts, meanings, information, এটাই হচ্ছে ডিকোডিং। আমরা যখন লেখাটা পড়ছি, সেটা আমরা কি করছি, সেখান থেকে টু এক্সট্রাক্ট, টু ড্র আউট, বের করে নিচ্ছি। কি বের করছি? থটস। সেই লেখাটার মধ্যে কি থটস আছে,
কি ফ্যাক্ট আছে, কি মিনিংস আছে, কি ইনফরমেশন আছে, কি বলতে চাচ্ছে। এটাই হচ্ছে লেখার রিডিং এর আমাদের কাজ। এটা একটা রিডিংটা হচ্ছে কিন্তু প্যাসিভ। প্যাসিভ মানে আমি নিজে কিছু করছি না, অ্যাক্টিভ না। অ্যাক্টিভের অপোজিট প্যাসিভ, বাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং। এই যে প্রথমে যেটা বললাম, রিডিংটা এই চারটা যে লার্নিং স্কিল আছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট, এবং এটা একটা প্যাসিভ। একটু নোট করে রাখুন, রিডিংটা একটা প্যাসিভ। তাহলে রিডিং একটা ডিকোডিং প্রসেস। এই প্যারা থেকে কি কি পেলাম? মোস্ট ইম্পর্টেন্ট চারটা স্কিলের মধ্যে রিডিং, তার মধ্যে এটা একটা ডিকোডিং প্রসেস, এবং এটা একটা প্যাসিভ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। প্যাসিভ হলেও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই রিডিংটা। এবার রিডিং এর তিনটে পার্ট আছে। রিডিং স্কিল কনসিস্ট অফ থ্রি ইম্পর্টেন্ট কম্পোনেন্টস। একটু নিচের দিকে, রিকগনিশন অফ দ্য গ্রাফিক মার্কস। হোয়াট ইজ দ্য গ্রাফিক মার্ক? হোয়াট আর দ্য গ্রাফিক মার্কস? গ্রাফিক বলতে যে এখানে খালি পিকচার পিকচার তা না, কিন্তু পিকচারও কিন্তু রিড করা যায়। ইনিশিয়াল স্টেজে আমরা পিকচার দিয়েই রিড করাবো স্টুডেন্টকে যখন পড়াবো। যার জন্যই দেখবেন এখন যে ছোটবেলার বইগুলো বেরিয়েছে, এ অ্যাপল, এ ফর অ্যাপল, সঙ্গে সঙ্গে একটা অ্যাপলের পিকচার দিয়ে দিয়েছে। বরং অ্যাপল কথাটা না থাকলেও ও প্রোনাউন্স করতে পারবে যে এ ড্যাশ, ওই অ্যাপল সিম্বল দিয়ে সে বলতে পারবে। তো রিকগনিশন অফ দি গ্রাফিক মার্কস, কোরিলেশন অফ দিস উইথ ফর্মাল লিঙ্গুইস্টিক এলিমেন্টস। তাহলে প্রথমে আমি আইডেন্টিফাই করব, রিকগনাইজ করব ওয়ার্ডগুলোকে, মিনিং, প্যারাফ্রেজ, সেন্টেন্স, এবং সেটা কোরিলেট করব উইথ ফর্মাল লিঙ্গুইস্টিক এলিমেন্টস। লিঙ্গুইস্টিক এলিমেন্টস কি? তার গ্রামার, তার ওয়ার্ড, সেই এলিমেন্ট গুলো। কোরিলেশন অফ দিস উইথ দ্য মিনিং, এবং তার কি মিনিং এক্সপ্রেস করছে সেই ওয়ার্ডটা, সেই ফ্রেজটা, সেই ক্লজটা, সেই সেন্টেন্সটা, সেই প্যারাগ্রাফটা, পুরো স্টোরিটা। এইভাবেই কিন্তু বটম টু টপ, এটাকে বলে বটম টু টপ। এই রিডিং এর সিস্টেমটাকে বলে বটম টু টপ। বটমটা হচ্ছে আলফাবেট, টপ চলে গেল একদম স্টোরি বা বই খাতা যাই বলুন, বা যে লেখাটা। এইটুকুন ক্লিয়ার হলো? মিনিং অফ রিডিং এর যে ব্যাখ্যাটা বোঝা গেল কি? কেউ রেসপন্স করুন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, নেক্সট, বুঝতে পেরেছি। হ্যাঁ একটু রেসপন্স করবেন। ইম্পর্টেন্স অফ রিডিং। এবার কেন, ওয়াই, কেন আমরা রিড করব? নাম্বার ওয়ান, learning to read English is an easy method, and a child average or below average can begin at very early stage. রিডিংটা আর্লি স্টেজে শুরু হয়। রিডিং লিডস টু বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ল্যাঙ্গুয়েজ। রিডিং না করলে সেই ল্যাঙ্গুয়েজকে আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারবো না। হেন্স ইট গিভস এ বেটার হোল্ড অন ল্যাঙ্গুয়েজ। রিডিং অ্যাকুয়েন্টস, অ্যাকুয়েন্টস মানে মেক ফ্যামিলিয়ার, পরিচিতি করে দেয় লার্নারকে উইথ দ্য লেটেস্ট ট্রেন্ডস অ্যান্ড হ্যাপনিংস দ্য ওয়ার্ল্ড ওভার। তাহলে রিডিং এর মধ্য দিয়ে আমরা পরিচিতি পাই। ইট হেল্পস ইন নোয়িং ওয়ার্ল্ড নিউ ইনফরমেশন অ্যাবাউট ডিসকভারিজ, ইনভেনশনস। কোন জিনিস দিয়ে পাচ্ছি সেগুলো জানতে পারছি। জার্নালস, নিউজ পেপার্স, ম্যাগাজিনস, বুকস। দ্যাট ইজ, রিডিং ইজ নাথিং বাট গ্যাদারিং ইনফরমেশন অ্যাক্রস দ্য গ্লোব, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। গ্লোব বলতে এখানে ওয়ার্ল্ড। রিডিং ইজ দ্য বেস্ট সোর্স অফ রিক্রিয়েশন। রিডিং আমাদের প্লেজার দেয়, সেটা পরের দিকে পাবো কোন কোন জায়গায় আমরা প্লেজার পাচ্ছি, কোন জায়গায় আমরা জিস্ট পাচ্ছি। এক্সটেন্সিভ ইন্টেন্সিভ রিডিং এ পাবো ওই যে রিক্রিয়েশন। রিডিং ইজ দ্য বেস্ট সোর্স অফ রিক্রিয়েশন অ্যাজ বুকস আর দ্য বেস্ট অ্যান্ড এভারলাস্টিং ফ্রেন্ডস। দ্যাট ইজ ওয়াই উই রিড।
In leisure hours, one can enter the world of knowledge, the world of literature or entertainment with the help of many books available on various aspects. তার মানে রিডিংটাও কিন্তু আমাদের একটা কম্পেনিয়ন ইন আওয়ার লেজার টাইম। Moral and value-based education can be imparted through books. Through books means through reading. Reading equips the learner, equips মানে সজ্জিত করে, তাকে তাকে তৈরি করে, যন্ত্রপাতি দিয়ে ইকুইপ করা যেটা সেটা, উইথ কমপ্লিট কন্ট্রোল ওভার ওয়ার্ডস প্যাটার্নস। 6 নম্বরটা পয়েন্ট আউট করে রাখুন, যে রিডিং থেকে আমরা কার উপর কন্ট্রোল করতে পারছি? ওয়ার্ডের উপর, দ্যাট ইজ আমাদের ভোকাবুলারি ইনক্রিজ করে। প্যাটার্ন, কোন প্যাটার্নে লিখেছে সেটা আমরা দেখতে পারি, হুইচ দে আর টু ইউজ ডিউরিং স্পিকিং। তাহলে রিডিং এর মধ্যে দিয়ে আমাদের স্পিকিং এরও ডেভেলপমেন্ট হয়। কোন সেন্সে? তার ওয়ার্ডের ভোকাবুলারিটা স্টক হলো, এবং প্যাটার্ন, কোন স্টাইলে কথা বলা গেল, সেন্টেন্সটা কোন গ্রামাটিক্যাল ফ্রেমে বা রুলসে লেখা আছে, সেগুলো আমরা ফলো করি, সেগুলো আমাদের স্পিকিং এ কাজ হবে। রিডিং এনহ্যান্সেস এক্সপেরিয়েন্সেস। একটা এখানে লর্ড বেকনের একটা রিমার্ক করেছে, রিডিং মেক্স আস আ ফুল ম্যান, রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। রাইটিং আমাদের এক্সাক্ট নিয়ে আছে, এখানে এক্সাক্ট বলতে অ্যাকিউরেসি, আর রিডিংটা আমাদের কমপ্লিট ম্যান তৈরি করে দেয়, ফুল ম্যান করে দেয়। এই গেল ইম্পর্টেন্স অফ রিডিং। এর আগে অনেক কম বলেছিলাম, পয়েন্টগুলো কম দেওয়া হয়েছিল, আজকে একটু বেশি বেশি করে দিচ্ছি, কারণ একটু ডিটেলসে পড়লেই সেটা বেটার। কেন? এর আগে পয়েন্ট আমার যেমন ছিল ইমপ্রুভ, রিডিং কি করে, কোন কোন ইমপ্রুভমেন্ট দিচ্ছে আমাদের, যে ইনফর্মস রাইটিং, রাইটিং স্টাইল, ওই যেটা বললাম, ডেভেলপস নলেজ অফ ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার, সেটাও বললাম, ডেভেলপস ভোকাবুলারি, সেটাও বলা হলো। এই কাজগুলো আমরা রিডিং থেকে পাই, আরো আমাদের ফুল ম্যান তৈরি করে দেয়, এক্সাক্ট ম্যান, রাইটিংটা যেমন এক্সাক্ট ম্যান তৈরি করে দেয়। এবার এইম অফ টিচিং রিডিং, কেন আমরা টিচ করব রিডিং এর, এই পয়েন্টটাও ইম্পর্টেন্ট। টু রিড ইংলিশ উইথ অ্যাকিউরেসি, কারেক্ট ওয়েতে রিড করতে হবে। রিড, 2 নম্বর পয়েন্টটা ইম্পর্টেন্ট। টু রিড উইথ কারেক্ট ইন্টোনেশন, সেদিন বলেছিলাম ইন্টোনেশনটা, ইন্টোনেশনটা হচ্ছে গ্লাইড। এই যে আমরা যে সাউন্ড প্রডিউস করি তার গ্লাইড, গ্লাইড মানে এক জায়গা থেকে শুরু হবে আরেক জায়গায় শেষ হবে। গুড দিয়ে, যেটা সেদিন বলেছিলাম, যে কারো একটা হ্যান্ড রাইটিং দেখে বললাম গুড, আবার বললাম গুড, আবার বললাম গুড, এটাকে বলে ইন্টোনেশন। ইন্টোনেশন হচ্ছে এই যে বলার ভঙ্গিমাটা। যদি বলি গুড, এর একটা আলাদা মিনিং ক্যারি করে। সিম্পলি বললাম গুড, আর যদি বলি গুড, তার মানে ভালো, বাট ইমপ্রুভমেন্ট ইজ নিডেড হিয়ার। স্ট্রেস, কার উপর স্ট্রেস দিব? যেমন প্রোনাউন্সিয়েশন, কোথায় স্ট্রেসটা পড়লো? আমরা শন বলি, অ্যাকচুয়ালি শনের প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে শন। প্রপার প্রোনাউন্সিয়েশন দরকার, স্ট্রেস দরকার, কোথায় কোথায় স্ট্রেস পড়বে, এবং ইন্টোনেশন, এটা রিডিং এর ক্ষেত্রে লাগবে। এই 2 নম্বর পয়েন্ট থেকে কোশ্চেন হলেও হতে পারে। টু রিড ফ্লুয়েন্টলি, এখানে ফ্লুয়েন্টলি বলতে স্পিডটাকে বলা আছে। স্পিড আবার বিভিন্ন রকম, রিডিং এ বিভিন্ন রকম স্পিড হয়। এক্সটেন্সিভ রিডিং এ একরকম স্পিড হবে, ইন্টেন্সিভ রিডিং এ একরকম স্পেস হবে। স্কিমিং বলে একটা টার্ম পাবে, নাকি মনে রাখুন একটু একটু করে, স্কিমিং, স্ক্যানিং, এই টার্মগুলো লাগবে। টু রিড উইথ কম্প্রিহেনশন, কম্প্রিহেন্ড করা, গ্রাস্প দ্য মিনিং, হোল্ড দ্য মিনিং, সেটা হচ্ছে কম্প্রিহেনশন। টু এনাবল স্টুডেন্টস টু টেক প্লেজার ইন রিডিং, স্টুডেন্টকে এমন ভাবে তৈরি করতে হবে সো দ্যাট
they can take pleasure while reading. একটা মনোটোনাস রিডিং দেয়া যাবে না, এমন ভাবে রিডিংটাকে করাতে হবে তারা যেন সেখান থেকে একটা প্লেজার, আনন্দ পেতে পারে। টু ডেভেলপ রিডিং হ্যাবিটস নিডেড ইন রিয়েল লাইফ সিচুয়েশনস, এই রিডিং হ্যাবিটটাও আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। টু ডেভেলপ অ্যান ইন্টারেস্ট ইন রিডিং সো অ্যাজ টু ফর্ম এ হ্যাবিট, যেটা এখন আমাদের মধ্যে নেই। রিডিং হ্যাবিটটা নেই বললেই চলে। দিস ইজ ডিউ টু এক্সেসিভ ইউজ অফ মোবাইল। এই গেল, তাহলে আমরা রিডিং এর একটা ইন্ট্রোডাকশন পড়লাম, মিনিং পড়লাম, রিডিং এর মিনিংটা কি, তারপরে রিডিং এর আমরা একটা ইম্পর্টেন্স নিলাম, নেক্সট পেলাম আমরা রিডিং এর এইমস। এইবার রিডিং এর টাইপস, কাইন্ডস, ভ্যারাইটিস অফ রিডিং। একটা রিডিং কে বলে লাউড রিডিং, এটা ইনিশিয়াল স্টেজে পড়া হয়, আমি ওই জন্য ব্র্যাকেটে লিখে দিয়েছি ইনিশিয়াল, at the very early stage. লাউড রিডিং, লাউড রিডিং এর আরেকটা নাম বলছে ওরাল রিডিং। লাউড রিডিং মানে রিডিং উইথ সাউন্ডস। It is to be introduced after 2 months of reading when the children learn what they have to read in book, যার জন্যই প্রাইমারি স্কুলে, বিশেষ করে প্রাইমারি লেভেলে সবসময় কিন্তু লাউড রিডিং দেয়া হয় ক্লাসে, শ্রেণীকক্ষে লাউড রিডিংটা এই জন্য করানো হয়, কখনো কোরাস ওয়েতে, গ্রুপ ওয়েতে, কখনো সিংলি। কখনো টিচার আগে লাউড রিডিং করেন, তারপরে স্টুডেন্টরাও করে, সেটা ইন্ডিভিজুয়ালি করা যেতে পারে এবং কালেকটিভলি করা যেতে পারে। এই জন্য ইনিশিয়াল স্টেজ করা হয়েছে। ওরাল রিডিং ইজ এ ইউজফুল মিনস অফ মাস্টারিং দ্য ল্যাঙ্গুয়েজ কোড। এই যে বেনিফিট, ইট ইজ মোটিভেটিং ফর ইয়াং চিলড্রেন। কারোর মধ্যে যদি শাইনেস থাকে, কেউ যদি একটু ইন্ট্রোভার্ট থাকে, এই লাউড রিডিং তার ইন্ট্রোভার্টটাকে সরিয়ে দিবে, তার মধ্যে শাইনেসটাকে রিমুভ করে দিবে। Therefore, be well utilized for practicing the structure. It is also an effective device. Loud reading টাকে বলছে একটা effective device for quick testing of reading comprehension and for improving pronunciation. এই যে এটা লাগবে, লাউড রিডিং এ প্রোনাউন্সিয়েশনটা ভালো হয়, উচ্চারণটা ভালো হয়। কেন আমরা লাউড রিডিং করাবো? স্টুডেন্টকে এনাবল করবো, টু এনাবল দ্য স্টুডেন্টস, তাদেরকে অ্যাবল করে তুলবো, টু রিড উইথ কারেক্ট প্রোনাউন্সিয়েশন, আর্টিকুলেশন, ইন্টোনেশন, স্ট্রেস অ্যান্ড রিদম। আন্ডারলাইন 1 নম্বর পয়েন্টটা বা নোট করুন, লিখে রাখুন, পরে এটা হয়তো দিয়ে দিবে আপনাদেরকে ভজন বাবু। তো কি কি করবে আমাদের লাউড রিডিং এ? কারেক্ট প্রোনাউন্সিয়েশন, আর্টিকুলেশন, ইন্টোনেশন, স্ট্রেস অ্যান্ড রিদম। টু এনাবল দ্য স্টুডেন্টস টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং আন্ডারস্ট্যান্ড করতে সাহায্য করবে। To enable the students to read with correct expressions, to test reading comprehension, to give through practice in correct reading, এগুলো অতটা নাই, প্রথমটা খুব ইম্পর্টেন্ট। To test knowledge of speaking structure sentences, কোন স্ট্রাকচারে লেখা আছে, কোন সেন্টেন্সে কোন ফ্রেজ দিয়ে বলা আছে, while making correct uses of various organs. To sharpen their recognition of different sounds. শার্পেন করা, শার্পেন বলতে এখানে তীক্ষ্ণ করে তোলা, আরো তাকে বেটার করে তোলা। রিকগনিশন অফ ডিফারেন্ট সাউন্ডস, যখন টিচার পড়বেন সেই সাউন্ডটাকে ওরা লিসেন করার সঙ্গে সঙ্গে নিজেদেরকে শার্পেন করবে, যে হাউ টু প্রোনাউন্স দ্যাট পার্টিকুলার ওয়ার্ড। এই হচ্ছে এইমস অফ লাউড রিডিং। নেক্সট প্রসিডিওর কি আছে, লাউড রিডিং কোন প্রসেসে পড়া হবে, টিচারের ভূমিকাটা কি, রোল অফ দি টিচার ইন টিচিং লাউড রিডিং। The early stage of learning, but the teacher has to proceed through some steps. A model reading is given by the teacher. তাহলে কোশ্চেন আসতেই পারে, লাউড রিডিং এর ক্ষেত্রে ক্লাসে কি প্রথমেই ছাত্রদেরকে বলা হবে এই সবাই জোরে পড়ো? না, a model reading will be addressed by the teacher first
upholding all the basic principles of proper pronunciation, যেটা আগেই বললাম, articulation and intonation. স্যার কিভাবে পড়লেন, যার জন্য আমাদেরকেও সেভাবে প্রোনাউন্সিয়েশন গুলো, আর্টিকুলেশন গুলো এবং ইন্টোনেশনটা, মাঝে মাঝে আমরা হাত নাড়িয়ে কথা বলি, বডি টুইস্টিং হয়, এগুলো পড়ানোর ক্ষেত্রে এগুলোর প্রয়োজনীয়তা আছে। The teacher can repeat the model reading twice, thrice, depending upon the group of students. এখানে গ্রুপ অফ স্টুডেন্টস মানে স্টুডেন্টস এর ইনটেক ক্যাপাসিটির উপর, তারা কতটা নিতে পারবে তার উপর একবার, দুবার, তিনবার পড়া যেতে পারে। স্টুডেন্টস আর মেড টু রিড অ্যালাউড। স্টুডেন্টস আর মেড মানে স্টুডেন্টদেরকে বলতে হবে, স্টুডেন্টদেরকে তৈরি করতে হবে। আর মেড, students are made to read aloud. Individual reading by students enables a teacher to check and correct pronunciation at certain time. এই যে এখান থেকে কোশ্চেন হতে পারে, কেন ইন্ডিভিজুয়াল রিডিংটাকে আমরা স্ট্রেস দেব? মানে গ্রুপ রিডিং এ আমরা আইডেন্টিফাই করতে পারবো না তার উইকনেসটা, কিন্তু গ্রুপ রিডিং এর কোথায় প্রয়োজনীয়তা আছে? কেউ যদি ইন্ট্রোভার্ট হয়, কেউ যদি পড়তে না চায়, ওকে প্রথমে ওইভাবে সে জয়েন করবে, তার মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো করবে, তারপরে আমরা চলে যাব ইন্ডিভিজুয়াল রিডিং এ। যে ভাই একটু পজ করলাম, বিপুল দা, হ্যাঁ একটু পজ করলাম, বলে যে হ্যাঁ, নেক্সট পেজটা হচ্ছে প্রিয়াঙ্কা, যদি থাকো নেক্সট পেজটা একটু দিয়ে দাও। ও দেওয়া হয়নি ওটা না, হুম। প্রসিডিওরটা। হ্যাঁ, আমি ওটাই জিজ্ঞেস করলাম যে নেক্সট পেজটা দেবো। হ্যাঁ হ্যাঁ, প্রসিডিওর নেক্সট নেক্সট, আমি বলতে ভুলে গেছি নেক্সট পেজ, আমি তো ভাবছি আর হয়ে গেছে। ঠিক আছে, কেউ তো কিছু বলছে না যে স্যার পাচ্ছি না, তো আপনি তো বলে যাচ্ছেন, বলতে হবে তো, আপনারা বলুন, আমাকে কোনো অসুবিধে নেই, ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার এগুলো করতে হবে। স্যার ওই নেক্সট পেজটা এলো না, আপনি তো বলে যাচ্ছেন, এইভাবেও বলতে পারেন, আমার কোনো অসুবিধা নেই, সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে। তো ইন্ডিভিজুয়াল রিডিংটাকে কেন জোর দিচ্ছি? সেই স্টুডেন্টটা কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে কিনা, তার ইন্টোনেশনটা ঠিকঠাক হচ্ছে কিনা, তার আর্টিকুলেশনটা ঠিক হচ্ছে কিনা, সেগুলো দেখতে হবে। এবার হচ্ছে মেরিটসটা কি লাউড রিডিং এর। Students learn the proper method of reading with accuracy of skills. Mistakes related to pronunciation can be checked well in time. এই যে এটাই মেরিট, এর হচ্ছে সুবিধে, অ্যাডভান্টেজেস, মেরিটস অ্যাডভান্টেজেস, যে স্টুডেন্ট প্রোনাউন্সিয়েশনে কোন মিস্টেকটা করলো, দ্যাট ক্যান বি চেকড ওয়েল ইন টাইম। লাউড রিডিং ট্রেন্স দ্য অডিটরি অর্গানস। অডিটরি, শ্রবণ, শ্রবণের সঙ্গে যে অর্গানগুলো জড়িত, সেটাকে ট্রেন করে লাউড রিডিং। ওই জন্য আমরা, আমাদের বলতেন ছোটবেলায়, এখন তো বোধহয় বলা হয় কিনা জানি না, বেশিরভাগ বাড়িতে, আমি আমার বাড়িতেও দেখছি সব সাইলেন্ট রিডিং। তো আমাদের বলতো জোরে জোরে পড়, কথাটা যেন কানে যায়। এই যে তার ওই যে বাংলার ইংরেজিটা এটাই, যে কানে না গেলে সেই কথাটা, সেই পড়াটা স্থায়িত্ব পায় না, পার্মানেন্সি আসে না, সব ভুলে যাবে। লাউড রিডিং ট্রেন্স দ্য অডিটরি অর্গান। নেক্সট, লাউড রিডিং রিমুভস থ্রেট। এই যে যেটা বললাম, এখানে থ্রেট মানে অ্যাপ্রিহেনশন, ফিয়ার, ভয়, ডর, এগুলো কাটিয়ে দেয় লাউড রিডিং এ। পিছিয়ে যারা স্টুডেন্ট, ওরা পড়তে চায় না, চুপচাপ থাকে, ওদের ভয়টা কেটে যায় লাউড রিডিং এ। ডেভেলপস কনফিডেন্স, বিশ্বাস, সেলফ কনফিডেন্স আসে, অ্যান্ড স্কিল অফ গিভিং লেকচার্স। এবং আমি যখন কোথাও যাব, সেই লেকচার দেব, তার স্কিলটা আমি এখান থেকে পেয়ে যাই লাউড রিডিং এ, কারণ প্রোনাউন্সিয়েশন ভালো আছে। কথা বললে সেই মানে লোকের মাধ্যমে ভালোভাবে কথা বলা যাবে। আর যারা ইন্ট্রোভার্ট, কম কথা বলে, বলে না ও তো একটু কম কথা বলে, এই যে আমরা এরকম রিপ্লাই দিয়ে দিই, তখন ওটা দিয়ে ঢেকে দিই আর কি। এবার ড্রব্যাকসটা কি, ডিমেরিটসটা কি, ডিসঅ্যাডভান্টেজেস কি? লাউড রিডিং ইজ নট আ সোর্স অফ প্লেজার। তাহলে লাউড রিডিং থেকে কোনো প্লেজার পাওয়া যাচ্ছে না, কিন্তু প্রোনাউন্সিয়েশনের জন্য দরকার আছে।
ইন্টোনেশনের জন্য দরকার আছে, রিদমের জন্য দরকার আছে, স্ট্রেসের জন্য দরকার আছে। While one student is reading aloud, নেক্সট other may নেক্সট not pay পেজে দেবো attention. স্যার? কেন নেক্সট পেজ স্যার দেখি এটা? নেক্সট পেজে না, এটা নেক্সট পেজ না তো, ওই পেজে 2 নম্বর পেজেই তো আছে। শেষ হয়নি তো? দেবো শেষ কিনা হয়নি। জিজ্ঞেস করছি। না, পরে আরো কিছুটা আছে, আরো আছে, আমি বলবো, অনেকটা আছে। লাউড রিডিং ইজ নট, কোথায় গেল? হ্যাঁ, while one student is reading aloud, other may not pay attention. পেজটা এটা তো একটা পাল্টে drawback। দিল তো, হ্যাঁ, পেজটা তো পাল্টে গেল। চেঞ্জ হয়ে গেছে। ওই আমার না, আমার এখানে তো ঠিকই ঠিক আছে, আছে, ঠিক এবার আছে, ঠিক। ঠিক আছে। ঠিকই তো আছে। এই যে ড্রপ মিডিল আছে, মিডিলেরও কম। হুম, ঠিক আছে তো সবাই? ঠিক আছে। Loud ঠিক আছে। reading is not allowed in libraries and even adjacent classes which may disturb others. এই যে পাশের ক্লাসে লাউড রিডিং হচ্ছে, আমরা আরেকজন পড়াচ্ছি, তখন একটু ডিস্টার্ব ফিল করি। এগুলো মাইনর, মেজর না। এই ড্রব্যাক্সটা কিন্তু মেজর নয়, এগুলো মাইনর ড্রব্যাক্স। এই গেল লাউড রিডিং এর। এবার আমরা চলে আসবো সাইলেন্ট রিডিং। এই সাইলেন্ট রিডিং এর সঙ্গে রিলেটেড স্পিড অ্যান্ড কনসেন্ট্রেশন, মনে রাখবেন এটা। সাইলেন্ট রিডিং এ স্পিড আছে, স্পিড কত মিনিটে কত, 400 ওয়ার্ডস পড়বো না 600 ওয়ার্ডস, বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বলা আছে, 1000 ওয়ার্ডসও বলা আছে পার মিনিট স্পিড। এবং কনসেন্ট্রেশনটা হয় সাইলেন্ট রিডিং এ। সাইলেন্ট রিডিং এ আমরা জিস্ট নেই, আমাদের কম্প্রিহেনশন বাড়ে, প্লেজার পাই। Silent reading is reading more effective way of reading and is therefore more applicable and useful in life. তাহলে লাউড রিডিং এর চেয়ে সাইলেন্ট রিডিংটা বেশি কার্যকরী, effective. In silent reading, learners usually read a passage while abstraining from making sound. Abstraining মানে বিরত থাকা, avoiding, abstraining হচ্ছে বিরত থাকা। In silent reading, learners usually read a passage while abstraining from making sound. অর্থাৎ সাউন্ড সশব্দে পড়ে না, হুইসপারিং করে, মারমারিং, even moving lips while reading. This type of reading usually follows loud reading and is useful at the advanced higher levels of learning. এই যে তাহলে লাউড রিডিংটা হলো ইনিশিয়াল স্টেজে, অ্যাডভান্স স্টেজে, হায়ার লেভেলে কিন্তু আমরা পড়বো সাইলেন্ট রিডিং। যার জন্যই বড় হলে স্টুডেন্ট যখন উঁচু ক্লাসে উঠে যায় তখন ওরা নীরব পাঠ দেয়, সরব পাঠ দেয় না। সাইলেন্ট রিডিং গিভস আ সেন্স অফ ফুলফিলমেন্ট অ্যান্ড অ্যাচিভমেন্ট। আমরা বলে যাই জোরে জোরে পড়ার জন্য, উঁচু ক্লাসও অনেক সময় বলে ফেলি, কিন্তু কারণ এইটাই। এর এইমটা কি? সাউন্ডস, অডিবল সাউন্ড ছাড়া সেটা পড়ছে যাতে অন্য কেউ ডিস্টার্ব না হয়, এটা একটা হতে পারে, সেটা নিশ্চয়ই উঁচু ক্লাসের ক্ষেত্রে। enable the students to read of their own pace, তার নিজের মতো পেস, ওন পেস, পেস মানে গতি, সরি পেস, সে তার গতি অনুসারে পড়বে, কে আরো স্লো করবে, কেউ একটু ফাস্ট পড়তে পারে। টু রিড উইথ কম্প্রিহেনশন, যখন পড়বো একটু বুঝে বুঝে পড়বো। টু enable them to derive pleasure out of reading, এই সাইলেন্ট রিডিং থেকে প্লেজার পাওয়া যায়। সাইলেন্ট রিডিং আমাদের কম্প্রিহেনশন নিয়ে, মানে বুঝে বুঝে পড়তে পারি, এবং আমার পেস, গতিটা কি, অ্যাকর্ডিং টু মাই স্পিড অফ রিডিং, সেই হিসাবে আমি পড়তে পারবো সাইলেন্ট রিডিং। এবার প্রসিডিওর। সাইলেন্ট রিডিং আমরা স্কুলে বা শ্রেণীকক্ষে কিভাবে পড়াবো? The teacher may give a brief introduction of the context. তাহলে যেটা পড়ানো হবে তার একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দেব, স্টুডেন্টস টু ফলো সাইলেন্ট রিডিং। তারপরে স্টুডেন্ট সাইলেন্ট রিডিং করবে, কারণ সাইলেন্ট রিডিংটা হচ্ছে ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং,
ফর কম্প্রিহেনশন, এগুলোর জন্য সাইলেন্ট রিডিং। টু মুভ অ্যারাউন্ড টু চেক দ্য অ্যাটেনশন অফ স্টুডেন্টস ফোকাসড ইন দেয়ার ম্যাটেরিয়াল হোয়াইল রিডিং সাইলেন্টলি। যখন স্টুডেন্টরা সাইলেন্টলি পড়ছে তখন আমি চেয়ারে বসে অন্যদিকে তাকিয়ে থাকবো না, আমি ঘুরে ঘুরে ঠিকঠাক ওরা পড়ছে কিনা সেটা সুপারভাইজ করব। যাই পর মাঝে মাঝে আমাদের খারাপ লাগে, বিভিন্ন জায়গায় ছবি দেখতে পাওয়া যায়, আমার স্কুলেও দু একদিন পাওয়া গেছে, আমিও গিয়ে দেখেছি ওরা কিছু করছে, হয়তো স্যার বা ম্যাডাম একটু বেশি ক্লান্ত ছিলেন, চোখটা হালকা দেখলাম একটু বন্ধই আছে, এরকম হয় সিচুয়েশন। তো সেটা যাতে না হয় এই জায়গাটায় আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে এই সাইলেন্ট রিডিং এর সময়। আফটার গিভিং দেম আ ফিক্সড টাইম ফর রিডিং, এই যে ফিক্সড টাইম অফ রিডিং দিলাম, দ্যাট ইজ রিলেটেড টু স্পিড। আফটার গিভিং দেম এ ফিক্সড টাইম ফর রিডিং, এই যে স্পিড, সেই স্পিডটা দেওয়ার সঙ্গে সঙ্গে স্টুডেন্ট বলে দিল স্যার স্যার ম্যাডাম আমার হয়ে গেছে, আমার হয়ে গেছে, আবার কেউ বলছে ওর হয়নি। দ্য টিচার মে পুট আপ এ ফিউ কোয়েশ্চেন্স টু চেক স্টুডেন্টস কম্প্রিহেনশন। কেন দরকার এই সাইলেন্ট রিডিং? যেই বললো হয়ে গেছে সঙ্গে সঙ্গে ওখান থেকে আমি তার কম্প্রিহেনশনটা কি হলো। লাউড রিডিং এ যেমন প্রোনাউন্সিয়েশন, ইন্টোনেশন, স্ট্রেস, এগুলো দেখেছি। এই জায়গাটায় আমরা কি চেক করব স্টুডেন্টের? তার কম্প্রিহেনশন, পাওয়ার অফ কম্প্রিহেনশন, কতটা মিনিং গ্র্যাব করতে পারলো বা থিমটা ধরতে পারলো, সেই বিষয়ে আমরা তাদেরকে জিজ্ঞেস করব। এটা হচ্ছে সাইলেন্ট রিডিং এর প্রসিডিওর। এইভাবে সাইলেন্ট রিডিংটা শ্রেণীকক্ষে করাতে হয়। এর মেনিসটা কি? ইট ইজ ইকোনমিক্যাল অ্যাজ ইট সেভস টাইম। ইকোনমি নট রিলেটেড টু মানি, এখানে ইকোনমিটা রিলেটেড টু টাইম। ইট সেভস এনার্জি অ্যাজ ওয়েল। লাউড রিডিং এ ফিজিক্যাল এক্সজশন আছে, ফিজিক্যাল কাজ করে, শারীরিক। এখানে সেটা হয় না, ওই জন্য সেভস এনার্জি। ইট এইমস অ্যাট ডেভেলপিং ইন্টারেস্টেড ইন রিডিং। ইট ইনিশিয়েটস মানে স্টার্টস, ইনিশিয়াল স্টেজ, ডিপ অ্যান্ড ইন্টেন্সিভ স্টাডি। ইন্টেন্সিভ স্টাডির এটাই একটা শুরু, গভীর এবং মানে কি বলবো, ইন্টেন্সিভ স্টাডির শুরুটা করে দেয় সাইলেন্ট রিডিং এর মধ্য দিয়ে। এর ড্রব্যাকটা কি? ইট ইজ নট অ্যাডভান্টেজিয়াস ফর বিগিনার্স। তাহলে কোশ্চেন হতে পারে, সাইলেন্ট রিডিং ইজ রেকমেন্ডেড ফর বিগিনার্স, ফলস। সাইলেন্ট রিডিং বিগিনারদের জন্য রেকমেন্ড করা হয় না। ইনিশিয়াল স্টেজে কিন্তু লাউড রিডিং, অ্যাডভান্স স্টেজে সাইলেন্ট রিডিং। আর একটা কি ড্রব্যাক? ইট মে নট টিচ কারেক্ট প্রোনাউন্সিয়েশন। সব সময় যদি নীরব পাঠ যাই তাহলে প্রোনাউন্সিয়েশনটা ভালো হবে না। আর এখানে কোনো স্কোপ নেই whether the students are actually reading or not। চোখ বুলিয়ে যাচ্ছে, আদৌ পড়ছে কিনা বুঝতে পারছি না। কিন্তু 2 নম্বর পয়েন্টটা খুব, প্রথম দুটো পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। এটা বিগিনারদের জন্য, সরি, নট অ্যাডভান্টেজ ফর বিগিনার্স, এটা তো সাইলেন্ট বিগিনারদের জন্য নয়। আর এটা কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা শেখাতে পারে না। আর কি? ইট ক্যান নট বি এমপ্লয়েড to correct the mistakes as the students are reading silently and they sometimes even skip the matter which they cannot understand। মাঝে মাঝে কোনো বুঝতে না পারলে আমরা এড়িয়ে যাই, পরে দেখা যাবে ওটা। এটা কোন, যার জন্যই বোধহয় এই টেটের কোশ্চেনে আনসিন প্যাসেজটা ইন্ট্রোডিউস করেছে। এই আনসিন প্যাসেজের কি কি আমরা সেখান থেকে কোশ্চেন হবে, এইগুলোর মধ্য থেকেও কিন্তু সেটা বোঝা যায়। রিডিং এর 4টা
ধাপ ছিল যে হাউ টু রিড। তার প্রথম দুটো হলো একটা লাউড রিডিং আর একটা সাইলেন্ট রিডিং। নেক্সট আইটেম হচ্ছে ইন্টেন্সিভ রিডিং। এটা কি করবে? এটা স্পেসিফিক, স্লো রিডিং অ্যান্ড স্ক্যানিং। স্ক্যান করে পড়া। স্ক্যানিং টার্মটা কার সঙ্গে যাবে? ইন্টেন্সিভ রিডিং এর সঙ্গে যাবে। এমসিকিউ আসবে। ইন্টেন্সিভ রিডিং এর সঙ্গে যাবে স্ক্যানিং, এক্সটেন্সিভ রিডিং এর সঙ্গে যাবে স্কিমিং। ওই জন্য ব্র্যাকেটে আমি ওইটুকু লিখে দিয়েছি যে ইন্টেন্সিভ রিডিং এ থাকবে স্পেসিফিক, এটা স্লো রিডিং, স্পেসিফিক রিডিং অ্যান্ড স্ক্যানিং। ইন্টেন্সিভ রিডিংটা কি? ডিটেইল কম্প্রিহেনশন অফ মিনিং। ওই যে একটু বোল্ড করে দিয়েছি। ইন্টেন্সিভ রিডিংটা meant for detailed comprehension of meaning। সেটাই শুধু নয়, but also for mastering the structure and vocabulary। ইন্টেন্সিভ রিডিং এর তিতলি, মাকে বল ভাইয়ের ছুটি হয়ে গেছে, টোটো করে আসতে। তাহলে কোথায় এলাম? ইন্টেন্সিভ রিডিংটা স্পেসিফিক রিডিং, স্লো রিডিং অ্যান্ড স্ক্যান করে রিডিং করা হয়। স্ক্যানিং বলতে মানে ডিপ স্টাডি, ডিটেইল কম্প্রিহেনশন অফ মিনিং আর মাস্টারিং দ্য স্ট্রাকচার অ্যান্ড ভোকাবুলারি। মাস্টারিং মানে টেকিং হোল্ড, সেই স্ট্রাকচারের উপর হোল্ড ক্রিয়েট করব, ভোকাবুলারিটাকে ধরবো। ইন্টেন্সিভ রিডিং অ্যাসিমিলেশন করে ল্যাঙ্গুয়েজ হুইচ কনসিস্ট অফ স্টাডি অফ ওয়ার্ড, ফ্রেজ, সেন্টেন্স স্ট্রাকচার। অ্যাসিমিলেশন করে, রিলেশনটা ঘটিয়ে দেয় ওয়ার্ডের সঙ্গে ফ্রেজের দিয়ে সেন্টেন্স। লেটার থেকে এলো ওয়ার্ড থেকে এলো ফ্রেজ। যেমন ওয়ার্ড হচ্ছে ইন, আর একটা দা, আর একটা ইভিনিং। তিনজনে মিলে ফ্রেজ তৈরি করলো ইন দা ইভিনিং। তারপর আবার সেন্টেন্স চলে এলো, দি সান রাইজেস ইন দা ইস্ট। এই যে ইন দা ইস্ট একটা ফ্রেজ, দ্য সান রাইজেস ইন দা ইস্ট একটা সেন্টেন্স স্ট্রাকচার। তাহলে ওয়ার্ড, ফ্রেজ, সেন্টেন্স। সেন্টেন্স হয়ে যাবে প্যারা দিয়ে হয়ে যাবে একটা পেজ, একটা পেজ দিয়ে হয়ে যাবে স্টোরি, বা একটা বই থেকে স্টোরি পেয়ে যাব। দ্য লার্নার ইন দেয়ার স্পেস টাইম ক্যান রিসোর্ট টু ইন্টেন্সিভ রিডিং। যখন তাদের স্পেয়ার টাইম থাকবে তখন তারা রিসোর্ট করবে। রিসোর্ট মানে নেবে, ইন্টেন্সিভ অবসর সময় তারা ইন্টেন্সিভ স্টাডি করবে। স্টাডিং দ্য সেন্টেন্সেস স্ট্রাকচার ইনক্লুডিং গ্রামার, গ্রাসপিং অফ দ্য সেন্টেন্স প্যাটার্ন বিসাইডস গেটিং ইনফরমেশন। তাহলে ইন্টেন্সিভ রিডিং এ কিন্তু আমরা শুধু পড়ে যাচ্ছি না, তার স্ট্রাকচারটাকে দেখছি, তার গ্রামাটিক্যাল কি কি অ্যাসপেক্টস আছে ওখানে, রিলেশন গুলো দেখছি, পার্টস অফ স্পিচটা দেখে নিচ্ছি, তার নাউন প্রোনাউন সেগুলো দেখে নিচ্ছি, ইউজ অফ অ্যাডজেক্টিভস দেখছি, ইউজ অফ অ্যাডভার্ব দেখছি, ইউজ অফ টেন্স দেখছি, প্যাসিভ ভয়েস না অ্যাক্টিভ ভয়েস সেগুলো দেখছি, ন্যারেশনটা কিভাবে করেছে সেটাও দেখে নিচ্ছি। টোটাল গ্রামাটিক্যাল অ্যাসপেক্টসটা এখানে আমরা ওখান থেকে দেখে নিচ্ছি। ইন্টেন্সিভ রিডিং মিন্স আন্ডারস্ট্যান্ডিং দ্য টেক্সট উইথ আর্গুমেন্টস, সিম্বলিক, ইমোশনাল অ্যান্ড সোশ্যাল ওভার্টনেস। ওভার্টনেসটা একটু আপনাদের কাছে আনকমন মনে হতে পারে, আননোন মনে হতে পারে, ব্র্যাকেটে লিখে দিয়েছি ওভার্টনেসটা। অবভিয়াসনেস, ক্ল্যারিটি, ট্রান্সপারেন্সি, এগুলো হচ্ছে মিনিং ওভার্টনেস। ইট মিনস টু আন্ডারস্ট্যান্ড বোথ লিঙ্গুইস্টিক অ্যান্ড লিটারারি অ্যাসপেক্টস অফ দ্য টেক্সট। লাস্ট লাইনটা আন্ডার। ইন্টেন্সিভ স্টাডি থেকে আমরা লিঙ্গুইস্টিক অ্যাসপেক্টসও পাবো, লিটারারি অ্যাসপেক্টসও পাবো।
লিঙ্গুইস্টিক্সটা মানে গ্রামাটিক্যাল লিটারারি অ্যাসপেক্টস, সেই লিটারেচারের সঙ্গে সম্পর্কিত পড়াগুলো। এটা কি ধরনের পোয়েট্রি পড়লাম, না প্রোজ পড়লাম, না এসে পড়লাম, না শর্ট স্টোরি, না ফিকশন, না নোবেল, এগুলো। ঠিক আছে, এতটা বোঝা যাচ্ছে? নেক্সট পেজ। পেজ চেঞ্জ করেছি তো। আচ্ছা, এবার হচ্ছে এইমস অফ ইন্টেন্সিভ রিডিং। তার এইমটা কি? টু enable the students to speak English correctly, to increase their vocabulary, knowledge, command over English. এটা মেইন। এটা হচ্ছে কমন বেনিফিটস, কমন অ্যাডভান্টেজেস। To enable them to master the language both linguistically and literally. ওই সাইলেন্ট ইন্টেন্সিভ রিডিং এ এই কাজগুলো হয়। প্রসিডিওরটা কি? প্রচুর প্রসিডিওর আছে এখানে। হাউ টু টিচ ইন্টেন্সিভ রিডিং। প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে। The teacher may introduce a passage by explaining the social, cultural and any other background. একটা মডেল রিডিং দেবেন প্রথমে। A model presentation may be taken up by the teacher. সেটা একবার দুবার পড়তে পারে, এটা আগেও বলা আছে। টিচার একটা লাউড রিডিং দিবেন প্রথমে, তারপরে এক্সপ্লেনেশন করবেন। সেগুলো কি এক্সপ্লেনেশন করবেন? Should explain those items, words, phrases which the student fails to understand. কোয়েশ্চেনিং করবেন। The teacher may ask some question to check comprehension of meaning, vocabulary, grammar aspects and intelligence. এই যে এগুলো পড়লে এখান থেকে কিন্তু আমরা লেসন প্ল্যান তৈরি করি। বিএডে যে লেসন প্ল্যানটা তৈরি করা হয়, এই যে এগুলো প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কিন্তু কোশ্চেন বানানো হয়। এই লাস্ট লাইনটা হচ্ছে কোশ্চেনিং। এর মেরিটসটা কি? অ্যাক্টিভ ভোকাবুলারি ইনক্রিজ করে। তাহলে ইন্টেন্সিভ অ্যাক্টিভ ভোকাবুলারিটা গেল ইন্টেন্সিভ রিডিং এর সঙ্গে। গ্রামার, besides understanding the text, গ্রামারটা আমরা লার্ন করতে পারি। It improves power of conception and expression, আর হেল্প করে আন্ডারস্ট্যান্ড ইচ এন্ড এভরি ডিটেল প্রিসাইজলি, সঠিকভাবে, অ্যাপ্রোপ্রিয়েটলি। ছোট দুটো ড্রব্যাক আছে। দিস অ্যাপ্রোচ ইজ লং অ্যান্ড সিমস আনইন্টারেস্টিং, মনে হতে পারে। ইট লেইজ মাস স্ট্রেস অন ল্যাঙ্গুয়েজ অ্যাসপেক্টস অ্যান্ড দাস হ্যাজ লেস স্কোপ ফর প্লেজার। আমরা অনেক সময় লিঙ্গুইস্টিক এইগুলো দেখি, প্লেজারটা অনেক সময় কম পাই, থিঙ্কিংটা বেশি কাজ করে। নেক্সট হচ্ছে এক্সটেন্সিভ রিডিং, ঠিক তার উল্টো। এটা ফাস্ট হয়, যেমন পেপার পড়া ফাস্ট, বুঝে যায়, অতটা গুরুত্ব নেই। স্কিমিং, জাস্ট মেইন জিনিসগুলো তুলে নেই, শর্টটা তুলে নেই, স্কিম করা, কন্ডেন্স করে নেই। নন ডিটেইল স্টাডি, এক্সটেন্সিভ হচ্ছে নন ডিটেইলড, ইন্টেন্সিভ হচ্ছে ডিটেইল। ফোকাসেস অন মেইন পয়েন্ট, ডেভেলপস ইন্টারেস্ট অ্যান্ড প্লেজার। এই প্লেজারের জন্য এটা পড়ি আমরা। এক্সটেন্সিভ রিডিং যায় প্লেজার, ওই জন্য এক্সটেন্সিভ রিডিং এর আরেকটা নাম হচ্ছে র্যাপিড রিডিং অর ইনডিপেন্ডেন্ট সাইলেন্ট রিডিং। এক্সটেন্সিভ রিডিং এর আরেকটা নাম ইনডিপেন্ডেন্ট সাইলেন্ট রিডিং অর র্যাপিড রিডিং। এই স্পিডটা মারাত্মক, মিনিটে 1000 ওয়ার্ডও পড়া যেতে পারে। দিস কাইন্ড অফ রিডিং এমফাসাইজেস জেনারেল কম্প্রিহেনশন, নট ল্যাঙ্গুয়েজ স্টাডি। এখানে ল্যাঙ্গুয়েজ স্টাডি অত কিছু দেখা হয় না, সুপারফিশিয়াল, ভাষা ভাষা। It means to read silently, quickly, to understand the subject matter efficiently, and to read without the help of teacher. Intensive teacher help লাগে, extensive no requirement of teacher. এটা enable করে learner কে to ignore certain paragraphs, lines not so important, and to skip on the important and interested ones. এটা করে কি স্টুডেন্টরা এই আনসিন প্যাসেজে অনেক সময় কিছু কিছু অ্যাভয়েড করে যায়, তাড়াতাড়ি করে দেখে, প্রথমে কোশ্চেন দেখে, তারপরে আনসার খুঁজে। মানে ওটাকে কি বলবো, নিবলিং। নিবলিং মানে ওই খুঁটিয়ে খুঁটিয়ে খাওয়া, টুকরো টুকরো বাইট করা, যে
ফ্র্যাগমেন্ট বাইটিং, নিবলিং বলে এটাকে। থমসন অ্যান্ড ওয়াট এটা বলেছেন, মেইন পারপাস অফ এক্সটেন্সিভ রিডিং ইজ দ্য কাল্টিভেশন অফ এ টেস্ট ফর রিডিং and it seeks by encouraging the habit of visualizing what is to read, make reading a form visual instruction. এবারের এইম গুলো কি, এক্সটেন্সিভ রিডিং এর কি এইম? আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ কনসেপ্ট অ্যাজ কুইকলি অ্যান্ড এফিসিয়েন্টলি অ্যাজ পসিবল। যতটা র্যাপিড রিডিং, ফাস্ট রিডিং, কুইক রিডিং, এটা হ্যাবিট অফ সাইলেন্ট রিডিং অ্যান্ড ইনক্রিজিং প্যাসিভ ভোকাবুলারি তৈরি হয় এখানে, অ্যাক্টিভ ভোকাবুলারি তৈরি হবে না, প্যাসিভ, চুপচাপ। টু ডেভেলপ এ হ্যাবিট ফর প্লেজার রিডিং, এক্সটেন্সিভ রিডিং রিলেটেড টু প্লেজার রিডিং। এটা কনসেন্ট্রেশন করে টেক্সট, দাস ডেভেলপিং স্কিল অফ মেকিং নোটস অফ রিলেভেন্ট ইনফরমেশন ফর ফিউচার ইউজ। টুকরো করে হালকা নোট করার জন্য এটা পড়া হয়। এটা কিভাবে স্টুডেন্টদের পড়াবো? এটারও একইভাবে ইন্ট্রোডাকশন দেব একটা। সাইলেন্ট রিডিং, দ্য স্টুডেন্টস রিড সাইলেন্টলি উইথ গুড স্পিড, তারপরে আসবে কোশ্চেনিং, একই জিনিস। সুবিধাটা কি এর? helps to gather necessary and relevant information utilizing less time, কম সময়ে ইনফরমেশন গ্যাদার করে। It keeps the class busy and active. It increases passive vocabulary. It is helpful in self-study and assignment preparation. Assignment preparation এ এইটা হেল্প করে এবং সেলফ স্টাডিতে এটা হেল্প করে। নেক্সট পেজ আর প্লিজ। অল্প একটু আছে, হ্যাঁ, তারপরে নেক্সট পেজ আসবে, আর অল্প একটু আছে বোধহয়, দুটো লাইন। The only drawback is that sometimes a learner may skip out some necessary points or may commit grammatical error as it means a quick and rapid reading. সেরকম কিছু নেই এর ড্রব্যাক। নেক্সট হচ্ছে সাব স্কিলস অফ রিডিং। স্কিমিং বলে দিলাম, স্কিমিংটা কি জিনিস? Skimming হচ্ছে to read matter, gather the necessary and main feature content therein. It is a technique applied in extensive reading, where a learner reads the content, writes down the main points, and then utilizes the information gathered. Skim করা, এটা কি হয়? সেলফ কনফিডেন্স বাড়ে। Skimming of a prose একটা দিয়েছে, lesson like a story or a narrative means going through it by reading it silently, collecting the main points, or to reach the climax of the story. To get moral out of the story, to understand the theme. But talking in terms of poetry, skimming means going through the whole poem, deriving pleasure out of it, and of course the gist of the poem. এই স্কিমিং করে আমরা জিস্টটা নেই। স্কিমিংটা আমাদের টাইম বাঁচিয়ে দেয়। স্কিমিং সেভস আ লট অফ টাইম। তাহলে স্কিমিংটা যায় এক্সটেন্সিভের সঙ্গে। স্ক্যানিং, টু রিড ইন বিটুইন লাইনস। টু রিড ইন বিটুইন লাইনস মানে ইন্টেন্সিভ রিডিং, ডিপ রিডিং, ক্লোজ রিডিং, লাইন বাই লাইন রিডিং। অ্যাভয়েডিং এখানে চলবে না। স্ক্যানিং ক্যান বি সামড আপ ইন ওয়ার্ডস, টু রিড ইন বিটুইন লাইনস। উকিলের যারা উকিলের মানে যে অর্ডার ফর্ডার করে না, সেখানে এই কথাটা লেখা থাকে, টু রিড ইন বিটুইন লাইনস। লাইন ধরে ধরে পড়তে হবে। মিনিং টু রিড ইচ অ্যান্ড এভরিথিং, ওটাকে বলে স্ক্যানিং। Everything contained in the context is read thoroughly, intensively and very objectively. এখান থেকে কোশ্চেন আসবে, স্কিমিংটা কোথায়? এক্সটেন্সিভে, আর স্ক্যানিংটা ইন্টেন্সিভে। এইটুকু মনে রাখতে হবে। নেক্সট, স্ক্যানিং নিয়ে আর তেমন কিছু বলার নেই, ওটাই মেইন। স্ক্যানিং ইজ এগেইন ফিউজ ইন হায়ার ক্লাসেস, ওই আগে যেটা বলা আছে সেগুলি। মাইনিউটলি পড়তে হবে, পেশেন্টলি পড়তে হবে, অবজার্ভিং, আন্ডারস্ট্যান্ডিং দেম অ্যান্ড দেন ড্রয়িং আউট কনক্লুশন ইনস্টেড অফ রাশিং টু কনক্লুশন। এবার কিছু রেফারেন্স স্টাডি দিয়েছে। রেফারেন্সিং স্কিল মোস্টলি কনসিস্টস অফ ইউজ অফ ডিকশনারি স্কিল, থেসারাস স্কিল অ্যান্ড ইউজ অফ এনসাইক্লোপিডিয়া হোয়েল রিডিং অ্যান্ড ইটস কম্প্রিহেনশন। ডিকশনারিতে ওয়ার্ড খোঁজা, ডিকশনারি স্কিল। থেসারাস স্কিল, থেসারাস হচ্ছে সিনোনিমস বের করা,
এনসাইক্লোপিডিয়া ইজ এ হায়ার অ্যান্ড অ্যাডভান্স ফর্ম অফ ডিকশনারি। ডিকশনারিতে কি করে ওয়ার্ড খুঁজবো সেটা হচ্ছে রেফারিং স্কিল, আর কিছু না, এটা দেখে নেবেন। রিডিং ডিফেক্টস অ্যান্ড দেয়ার কিওর, কিছু ডিফেক্ট আছে যেটা আগেই বলেছি, সেগুলো এখানে সাম আপ করে দিয়েছে। এই ডিফেক্টস গুলো আগে যেগুলো বলা আছে সেগুলো এর মধ্যে আছে, এখানে এগুলো অতটা ইম্পর্টেন্ট নেই। এই গেল রিডিং। রিডিংটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যাপ্টার। এই 4টা স্কিলের মধ্যে রিডিং থেকেই বেশি কোশ্চেন আসবে। ওর স্কিল থেকে তো কোশ্চেন আসবে, এক্সপেক্ট করতে পারছি আমরা যে রিডিং থেকেই আসবে। একদম নিচে চলে আসুন, রাইটিং। 1 ঘন্টা চলবে তো, তাহলে একবার শেষ করে দিতাম আজকে, নাকি? হ্যাঁ চলবে হ্যাঁ চলবে। চলুক। হ্যাঁ চলুক। রাইটিংটা শেষ করে দিই একটু, তাড়াহুড়ো করে শেষ করে দিই। রাইটিং স্কিলটা খুব একটা নেই। রাইটিং স্কিলটা কি? লার্নারকে ব্রেন স্টর্ম আইডিয়া করে। ব্রেন স্টর্ম মানে কি? ব্রেনের মধ্যে ঝড় তুলে দেওয়া, কিছু নিয়ে স্যার আসবে। পেজ হ্যাঁ, পেজ দাও। পেজ হ্যাঁ, নেক্সট পেজে আছে এটা। চেঞ্জ এটা করা নেক্সট হয়েছে পেজে তো। দেখতে পাচ্ছে সবাই? ওই যে ওকে মোটা করে ওকে লেখা আছে রাইটিং স্কিলস, দেখা যাচ্ছে পাওয়া দেখা গেছে? যাচ্ছে। রাইটিং তো চলে এসছে। হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে লার্নারের একটা ব্রেন স্টর্ম, আইডিয়াটাকে বের করবে ভেতর থেকে, স্টর্মের মধ্য দিয়ে, ঝড়ের মধ্য দিয়ে ব্রেন কাজ করবে। অর্গানাইজ, সেগুলোকে অর্গানাইজ করবে, ড্রাফট, এডিট, রিভাইজ হিজ হার ওয়ার্ক। এটা হচ্ছে অ্যাকিউরেসি আসবে এখানে। স্টেজ গুলো কি কি আছে? একটা হচ্ছে প্রি রাইটিং, ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ রাইটিং হুইচ বিগিনস উইথ প্ল্যানিং। This stage requires thorough background knowledge about the topic and a proper direction towards the execution of writing plan. কিভাবে লিখবো এই প্ল্যানটা করে নিতে হবে। তারপরে আমরা অ্যাকচুয়াল স্টেজ অফ পুটিং দ্য আইডিয়াস ইনটু পেপার। Putting the ideas into paper equal to write. This is the actual stage of putting the ideas into paper with the help of topic planning. যে প্ল্যান করেছি সেইভাবে লিখবো। Using adequate vocabularies. Adequate মানে হিউজ, প্রচুর ভোকাবুলারি ইউজ করব, স্টক করব, রিডিং করে যেগুলো স্টক করেছিলাম। গ্রামাটিক্যাল অ্যারেঞ্জমেন্টটা দেখব, গ্রামাটিক্যাল কারেক্টনেসটা দেখতে হবে। আই অ্যাম কাম লেখা, আই অ্যাম কাম বলা যাবে না, আই গোয়িং বলা যাবে না, আই অ্যাম গোয়িং বলতে হবে, আই হ্যাভ কাম বলতে হবে, আই হ্যাভ কেম বলা যাবে না। গ্রামাটিক্যাল অ্যারেঞ্জমেন্ট, আই হ্যাভ কেম তো আর হবে না, কারণ হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে V3 বসে, কামের V3 কাম, কাম কেম কাম। এই গ্রামাটিক্যাল অ্যারেঞ্জমেন্ট গুলো দেখতে হবে। তারপরে কোথায় সাবজেক্ট বসবে, কোথায় অবজেক্ট বসবে, কোথায় ভার্ব বসবে, সেগুলো দেখতে হবে। সেটা কিভাবে দেখবো? সেটা দেখবো সেন্টেন্সের ভ্যারাইটি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। এগুলোকে মডার্ন নাম দিয়েছে। অ্যাসার্টিভকে বলেছে স্টেটমেন্ট, ইন্টারোগেটকে বলছে কোয়েশ্চেনিং বা কোয়েশ্চেন, এক্সক্লেমেটরিকে বলছে এক্সক্লেমেশনস, আর ইম্পারেটিভ আর অবজেক্টিভকে বলছে অর্ডার। মডার্ন গ্রামারিয়ানরা সেটা 4টা ভাগ করে দেখিয়েছে। এটা নেই, এটা আমি বাড়তি বললাম। তারপর আছে পাবলিশিং। পাবলিশিং ইজ দ্য ফাইনাল স্টেজ অফ রাইটিং হুইচ ইজ ডান আফটার অ্যান এডিটেড ভার্সন অফ রিডিং টেক্সট। মানে লেখা হয়ে গেল, এডিট করা হলো, তারপরে সেটা পাবলিশ করলাম। ইট রিকোয়ার্স কনসালটেশন উইথ দ্য পাবলিশিং হাউস এজেন্সি ব্রিঙ্গিং আউট উইথ প্রিন্টেড ভার্সন, প্রুফ দেখে কারেকশন করে। প্রসেস অফ রাইটিং, কোন কোন প্রসেসে লিখবো? প্রথমে কনসিভ দ্য আইডিয়া, যেটা লিখবো সেই আইডিয়াটাকে কনসিভ করতে হবে। কনসিভ মানে এখানে থিঙ্ক, ভাবা, ভেতরে নেয়া। Conceiving the idea is the first process to begin the writing, where previous knowledge of the writer and proposed topic for writing is amalgamated. জুড়ে দিয়েছে। প্ল্যানিং টু এক্সিকিউট রাইটিং, কি করে লিখবো তার প্ল্যান করতে হবে। কোন ইট ইনক্লুডস দ্য স্ট্রাকচার ফর ইন্ট্রোডাকশন, প্রথমে ইন্ট্রোডাকশন দিব কোন একটা লেখার, মেইন বডি লিখবো, কনক্লুশন করব, এগুলো হচ্ছে প্ল্যানিং। তারপরে অ্যাকচুয়াল রাইটিং এর নাম।
অ্যাকচুয়াল রাইটিং হয়ে গেল, লিখলাম, তারপরে রিভিউ করব, এডিট করব, এবং ফাইনালি ড্রাফট। দিস ইজ দ্য প্রসেস অফ প্রোভাইডিং ফিনিশিং টাচ, মডিফিকেশন, বিউটিফিকেশন স্টেজ অফ অ্যান আর্টিকেল অর এসে টু বি সেন্ট ফর পাবলিকেশন। তাহলে এটা গেল প্রসেস অফ রাইটিং। এগুলো অতটা ইম্পর্টেন্ট নেই, মেইন আসবে রিডিং থেকে। নোট টেকিং, নোট মেকিং। নোট টেকিং is writing actively based on listening or reading stages. নোট টেকিংটা কি? শুনে পড়ে যেগুলো লেখা। আর নোট মেকিং ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি ইন দ্য প্রসেস অফ রাইটিং। তাহলে নোট টেকিং, নোট মেকিং এটা একটা রাইটিং এর পার্ট, মনে রাখতে হবে। তারপরে আসবো আমরা ফর্মাল ইনফর্মাল রাইটিং। ফর্মাল রাইটিং হচ্ছে অফিসিয়াল চিঠিগুলো যেগুলো লিখি, এ লেটার টু দ্য প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, হেড অফ, সমস্ত অফিসিয়াল লেটারকে বলা হয় ফর্মাল রাইটিং। আর ফ্রেন্ডস, রিলেটিভস, এগুলো হচ্ছে ইনফর্মাল। It can be considered as written form of spoken conversation language. Letters written to parents, friend. তারপরে একটা আছে পোয়েট্রি। It is a part of literature. It helps in creative poem writing. একটা ফর্মাল রাইটিং, একটা ইনফর্মাল রাইটিং, একটা পোয়েট্রি রাইটিং, শর্ট স্টোরি রাইটিং, ডায়েরি রাইটিং, বিভিন্ন এগুলো রাইটিং এর বিভিন্ন ভাব আছে। শর্ট পোয়েট্রি রাইটিং কবিতার আকার, যেটা আমরা জানি কবিতা যেভাবে লিখতে হয়। শর্ট স্টোরি প্রোজ আকারে হবে, এসে আকারে। ডায়েরি মেনটেন করা, ইট ইজ ক্রিয়েটিভ অ্যান্ড সেলফ লাইফ এক্সপ্রেশন। নোটিশ রাইটিং আছে, আর্টিকেল রাইটিং আছে। আর্টিকেল বলতে এখানে কিন্তু এ এন্ড দি আর্টিকেল না, আর্টিকেলটা হচ্ছে একটা জার্নালে কিছু লিখলাম সেটা। ইট ইজ আ ডিটেল রাইটিং অন সাম পার্টিকুলার আইডিয়া অর থট রিলেভেন্ট টু দ্য স্টেক হোল্ডার্স অফ পার্টিকুলার ডিসিপ্লিন। আর্টিকেল বের হয়, ছোট ছোট লিখুনি। রিপোর্ট রাইটিং আছে, রিপোর্ট রাইটিং আবার দুই রকমের আছে। নিউজ পেপার রিপোর্ট আছে, যেটা পেপারের জন্য লেখা হয়। আবার স্কুলে টিচার্স ডে হলো বা যোগা হলো, তার উপর একটা রিপোর্ট লেখো। ডকুমেন্ট, ফর্মাল মিটিং হতে পারে, সেমিনার, কনফারেন্স হতে পারে। ডায়ালগ লেখা আছে, স্পিচ লেখা আছে, অ্যাডভার্টাইজমেন্ট আছে। এগুলো হচ্ছে রাইটিং এর বিভিন্ন ভ্যারাইটি বলা আছে। হায়ার অর্ডার স্কিলস, এটা ক্রিয়েটিভ থিঙ্কিং রাইটিং। কিছু কিছু অ্যাবস্ট্রাক্ট আইডিয়া আমাদেরকে দিবে, তার উপরে লিখতে হবে। আমরা প্যারাগ্রাফ লিখতে গিয়ে অনেক সময় এমন কিছু দিয়ে দেয় আমরা দিই আর কি ছাত্রদেরকে, আমরাও ফেস করতে হয়, তার সম্পর্কে আমার কোনো ধারণাই নেই, তাহলে হবে কি করে লেখা? রাইটিং আ পিস অফ পেপার উইথ ডাইভার্জেন্ট আইডিয়াস উইথ ইনক্লুড ইমাজিনেশন, এই যে বললাম যেটা, থিঙ্কিং, ফ্যান্টাসি, ক্রিয়েটিভিটি ইজ কনসিডার্ড অ্যাজ ক্রিয়েটিভ থিঙ্কিং অর রাইটিং। মুখস্থ রাইটিং এক জিনিস, এই লেখাটা আর এক জিনিস। কোয়েশ্চেনিং ইজ এগেইন কনসিডার্ড এ হায়ার অর্ডার স্কিল। কোশ্চেন করাটাও বিশাল ব্যাপার। আমরা টিচাররা তো কোশ্চেনই করতে চাই না, বিভিন্ন কোশ্চেন ব্যাংক থেকে কপি করে দেওয়ার চেষ্টা করি। ক্রিয়েটিভিটি নেই, সেই টেক্সট থেকে নিজের মতো করে একটু কোশ্চেন বানিয়ে দিব, ক্রিয়েশন করব। সবাই হয়তো না, তবে আমাদের মধ্যে কিছু কিছু তো আমরা আছি যারা কপি, কোশ্চেন ব্যাংক থেকে কপি করে দিতেই ভালোবাসি। ক্রিটিক্যাল থিঙ্কিং রাইটিং আছে। ক্রিটিক্যাল রাইটিং ইজ কনসিডার্ড এজ এ হায়ার অর্ডার অ্যাক্টিভিটি। It demands creative writing regarding bias free, negative, positive, neutral idea. এবার বলছে কোয়ালিটিস অফ গুড হ্যান্ড রাইটিং। এটা আর তেমন কিছু বলার নেই, লিজিবিলিটি থাকবে, ইউনিফর্মিটি থাকবে, এটা আর তেমন কিছু বলছি না। ডিফেক্টস অফ রাইটিং স্কিল অ্যান্ড দেয়ার ইমপ্রুভমেন্ট, এটা একটু দেখা যেতে পারে। মেনি টিচার্স হ্যাভ এ ভেরি ব্যাড হ্যান্ড রাইটিং, আই এম ওয়ান অফ দেম। বোঝা গেল? লেখা আছে মেনি টিচার্স হ্যাভ এ ভেরি ব্যাড হ্যান্ড রাইটিং, এবং ওর মধ্যে আমি বিলং করি। আমার হ্যান্ড রাইটিং আমি নিজেকে ওয়ার্স্ট মনে করি, বোঝাই যায় না, মানে নান্দনিক ব্যাপারটা একেবারেই নেই। যাও বা একটু বোঝা যায়, নান্দনিক ব্যাপার নেই। অনেকে খুব সুন্দর লেখেন। As the children imitate their teachers, they imitate bad handwriting also. Teachers never lay stress on the qualities of good handwriting. অনেক সময় আমরা বলি, নিজেদেরকে সান্ত্বনা দেই, ডাক্তারের তো হাতে লেখা ভালো না, কিন্তু ওরা তো ডাক্তার, অনেক উঁচু ক্লাসে বিলং করে। ইউজ অফ রং পেন স্পয়েলস দ্য হ্যান্ডরাইটিং, এটা ঠিক, কিছু কিছু পেনের উপরে ডিপেন্ড করে। Posture of some students spoil their handwriting, কি করে ধরবো, কিভাবে লিখবো, সেগুলো শিখিয়ে দিতে হয়। আমি অ্যাড করছি না,
ওই অরবিন্দ পাঠভবনের বাংলা মিডিয়ামের ওরা বেশ হ্যান্ড রাইটিংটা ভালোই শেখায়। দ্য রং ওয়েজ অফ হোল্ডিং এ পেন পেন্সিল অলসো এফেক্টস হ্যান্ড রাইটিং। ল্যাক অফ প্র্যাকটিস ইন রাইটিং, হাত ব্যথা হয়ে যায়, লিখতে চাই না এখন, শুধু কম্পিউটার আর কম্পিউটার বা মোবাইল। 4-line নোটবুকস আর ইউজড ফর এ ভেরি শর্ট পিরিয়ড। মেজারমেন্ট ফর ইমপ্রুভিং, তাহলে কি করতে হবে হ্যান্ড রাইটিং গুড করার জন্য? ইউজ 4-line নোটবুকস, ইউজ প্রপার সিটিং নোটবুকস, প্রপারলি হোল্ডিং এ পেন অ্যান্ড পেন্সিল, ওই যে ওখানে যা বলছে তার রেমেডি এগুলো। টিচার্স গাইডেন্স, শোয়িং মডেল হ্যান্ড রাইটিং, ভালো ভালো। আমরা ফেসবুকে দেখি অনেক সময় একটা নেপালি মেয়ের লেখা, মানে প্রশংসা, অসাধারণ লেখা, একদম একটু উঁচু নিচু হয় না, এক লেভেলে লিখে যায়। Checking and correcting mistakes of students all the stages by teacher is very important. Using blackboards for difficult words, individual attention দিতে হয়। rigorous practice, কঠোর প্র্যাকটিস করতে হবে। arranging handwriting competition করতে হবে। awarding students with good handwriting, displaying good handwriting material of students in the class corridors display etc. এই হলো মোটামুটি রাইটিং স্কিল এবং রিডিং স্কিল। আর তেমন কিছু নেই। আমাদের যে 4টা স্কিল ছিল দাদা ভাই এসছে, এই 4টা স্কিলের কমপ্লিট হয়ে গেল। এখন ভজন বাবু, আমি ওই 13খানা যে কোশ্চেন দিয়েছিলাম, ওই 13টা কোশ্চেনটা একটু হ্যাঁ। প্লেস করুন তো। হ্যাঁ, একটু কোশ্চেন গুলো 5 মিনিট দিচ্ছি। একটু প্লেস, ওই 13টা কোশ্চেন জাস্ট ওটা একটু প্লেস করুন। আমি বের করছি এখানে। তার আগে বলে নেই, কারো কোনো অসুবিধা আছে কি কোথাও? যতটা পড়ালাম কোথাও কি একটু বুঝতে অসুবিধা হলো? ওই কোশ্চেন গুলো দেখলেই বুঝে যাবেন কার সঙ্গে কার লিঙ্ক আছে। আমি কোশ্চেনটা একটু এগুলো স্যার কোশ্চেন গুলো দেখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম, হুইচ অফ দ্য ফলোইং স্কিলস আর নোন অ্যাজ প্রাইমারি স্কিলস? এখানে একটা ক্লু দিয়ে নিই, ওই এলএস আর ডাব্লিউ দিয়ে মনে রাখতে হবে। এলএস আর ডাব্লিউ দিয়ে এটা নয় প্রাইমারি। প্রিয়াঙ্কা, এটা নয়, এটা তো 30 আজকে যেটা পাঠিয়েছি, পরে যেটা পাঠিয়েছি 13টা কোশ্চেন বোধহয়। হ্যাঁ 13টা কোশ্চেন আছে, আজকেই দিয়েছি ওটা। এটা একটু আলোচনা করে নিই, তাহলে মনে হচ্ছে একটু সাহস হবে আর কি, বাড়বে। একটু ধৈর্য ধরুন। জানি অনেকের একটু রান্না বান্না অনেক, করতে হবে, এখানে অনেকগুলো একে আছে। খাওয়াতে হবে, তাকে খাওয়াতে হবে, এখানে শ্বশুর মশাইকে কোশ্চেন খাওয়াতে ফর হবে। 4 বেসিক স্কিলস, এটা হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট রাইট। এটা একটু আলোচনা করে দিলে আজকে যেটা পড়লাম এটা সাম আপ করা যায়। Where there is pain, there is gain. একটু পেইন তো টলারেট করতেই হবে কিছু গেইন করার জন্য। সমস্যা হচ্ছে, আমারও হচ্ছে, আড্ডাখানায় যেতে পারি এগুলো না, সব ফোন করতে। এগুলো সব ওয়ার্ডে করা স্যার, যার জন্য একটু সমস্যা হচ্ছে ওয়ার্ডে। দেখা যাচ্ছে না, হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাবে খুব স্ক্রিনে আসছে। ওয়ার্ডের থেকে। হ্যাঁ এসে গেছে, একটু সময় লাগছে ওই ওয়ার্ডের থেকে ফাইলটা পিডিএফ এ নিতে হচ্ছে, নাহলে নিচ্ছে না এখানে। হয়ে যাবে, এখনই হয়ে যাবে। দেখুন তো এটা নাকি। হ্যাঁ হ্যাঁ, এসছে এসছে এসছে। হ্যাঁ, ঠিক আছে। প্রিয়াঙ্কার এগুলো তো বেশ ভালোই ধারণা আছে দেখি, এক্সপার্ট। ভালো। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং স্কিলস আর নোন অ্যাজ প্রাইমারি স্কিলস? কোন দুটো হতে পারে বলুন তো কেউ, একটু সাহস করে বলে দিন। Listening and speaking. ওই যে এলএস আর ডাব্লিউ ক্লু দিয়েছি। এলএসটা হচ্ছে প্রাইমারি, আর ডাব্লিউটা হচ্ছে রিএনফোর্সড স্কিলস। একটু মনে রাখতে হবে, রিএনফোর্সড, আর এটা প্রাইমারি স্কিল। তাহলে হয়ে গেল লিসনিং অ্যান্ড স্পিকিং। আন্ডার হুইচ অ্যাক্টিভিটি ডু রিকগনাইজিং সাউন্ডস ডিডিউসিং মিনিং ফ্রম দেম? সাউন্ড রিলেটেড, সাউন্ড কথাটাই বলে দিবে আনসার। Speaking. স্পিকিং। Speaking. In order to the correct pronunciation of English words, the learner should correct pronunciation এর জন্য কি করতে হবে? Know how to write words,
know the spelling, meanings, and know how they are pronounced. Know the meaning Know the only. spelling, meanings, and how they are pronounced. Know Second the option. spelling, meaning, and how they are pronounced. এটার একটা ক্লু হয় কি, চারটার মধ্যে যদি তিনটে দুটো ওয়ার্ড একটা ওয়ার্ডে থাকে আর একটা বড় সেন্টেন্স আকারে থাকে, জেনারেলি সেটাই আনসার হয়। নেক্সট, এ প্রাইমারি টিচার শুড ইন্ট্রোডিউস রিডিং থ্রু। রিডিংটা কি দিয়ে শুরু করবে? স্টোরিজ, পিকচার বুকস, প্রাইমারি টিচার, অ্যালফাবেট বুকস অনলি, ফনিক টিচিং, প্রাইমারি Stories, sir. টিচার। হ্যাঁ, Stories. Picture Stories. book. না, পিকচার phonic বুক teaching, Picture Picture book. books. না, Picture books. পিকচার বুকস। Picture অ্যালফাবেটটাও books. হতো যদি শুধু অনলি লেখা না থাকে। অনলি লেখা না থাকলে পিকচার এন্ড অ্যালফাবেট হতো। অনলি কথাটা না লেখা থাকলে পিকচার এন্ড অ্যালফাবেট হতো। যেহেতু অ্যালফাবেট বুকস অনলি বলেছে, যার জন্য পিকচারটা কারেক্ট আনসার। ওই যে বললাম তখন এ ফর অ্যাপেল, সঙ্গে সঙ্গে অ্যাপেল চলে এলো। লিসনিং কম্প্রিহেনশন ইজ এ হিয়ারিং স্কিল, রিসেপটিভ Receptive. স্কিল। হ্যাঁ, Receptive skill. হ্যাঁ, অ্যাট ক্লাস। তাহলে বাকিটা থাক বাড়িতে নাকি Respective skill. না, বলে দিব সবগুলো, বলেই দিন। বলেন, বলে বলেন। আচ্ছা রেডিমেড হয়ে গেল। হ্যাঁ, অ্যাট ক্লাস, কোয়েশ্চেনটা হ্যাঁ কোয়েশ্চেনটা কমপ্লিটই হোক আজকে, তাহলে হ্যাঁ, question গুলো হোক। পারা Class যাচ্ছে। 2, sharing stories, familiar experiences, interest, employing gestures, where appropriate, is a sub skill of At class. Speaking. reading, listening, speaking, and writing. Speaking. Familiar, class 2, Reading. sharing stories, familiar experiences, interest, employing gesture, where appropriate, is a sub skill of Oh, gesture, posture, Speaking. reading, reading. Reading. Prediction Reading. in terms referring to, refers to প্রেডিকশনটা। prediction. প্রেডিকশনটা অবশ্য বলিনি, প্রেডিকশনটা আগে থেকে একটু ধারণা নেওয়া, যেটা প্রেডিক্ট করা যায়। এটা হবে ইউজিং প্রায়র নলেজ অফ দ্য সাবজেক্ট এন্ড দ্য আইডিয়াস ইন দ্য টেক্সট। দাঁড়াও। লার্নিং টু রিড means reading aloud, decoding letters of alphabet into sounds, decoding Decoding structure letters of a of language. alphabets into sound. কাছাকাছি, সবগুলো কাছাকাছি মনে হচ্ছে না? ডিকোডিং দ্য হ্যাঁ, মিনিং। কাছাকাছি লাগছে। To read. হ্যাঁ, Decoding letters of alphabets into sounds. না, এটা হবে ডিকোডিং মিনিং। structure of a language, প্রথম শেষেরটাই হবে ডিকোডিং মিনিং করব আমরা। লার্নিং টু রিড, Learning. অ্যালফাবেট Learning to কিন্তু read. সাউন্ডস না, মিনিং গুলো ডিকোড করব। Learning. ইন্টেন্সিভ রিডিং ইজ এইমড অ্যাট ডুইং দ্য লার্নার্স রিড এ টেক্সট ফর কিসের জন্য? নেক্সট ইন্টেন্সিভ পেজ, রিডিং। নেক্সট পেজে যাবে। হ্যাঁ, এটা নেক্সট পেজে। ইন্টেন্সিভ রিডিংটা কি ইমপ্রুভিং স্টাডি স্কিলস, অ্যাকিউরেসি, না প্লেজার অনলি, না ইনফরমেশন? পৃষ্ঠা পাল্টা। ক্লু দেইনি। পেজটা নেক্সট পেজ। নেক্সট পেজে 9 নম্বর। হ্যাঁ, এখনো আসেনি এখানে। আচ্ছা আচ্ছা, ওই আরেকটা পেজে আছে। একটু বলে নিন তো, প্লেজারটা কার সাথে যাবে? প্লেজার কি ইন্টেন্সিভ না এক্সটেন্সিভ? Intensive. আমি বলেছিলাম এই Extensive. টার্মগুলো থাকবে। প্লেজার এক্সটেন্সিভ। ইন্টেন্সিভ না এক্সটেন্সিভ? Extensive. হ্যাঁ, তাহলে ইন্টেন্সিভটা কি হবে? Improving study skills. না, ইনফরমেশন। আমরা তো ইনফরমেশন গ্যাদার করব, ডিটেল স্টাডি করব, ইনফরমেশন নেব, তথ্য নিব। ইমপ্রুভিং স্টাডি স্কিল না। ইমপ্রুভিং স্টাডি স্কিল তো সবগুলোতেই থাকবে। অ্যাকিউরেসি চলে যাবে রাইটিং স্কিলে ম্যাক্সিমাম। ক্যানিং এন্ড স্কিমিং আর স্ট্র্যাটেজিস ফর, এটা তো পারাই যাবে।
স্ক্যানিং Reading. হবে, এটা স্ক্যানিং হয়েছে, বানানটা ভুল আছে, ক্যানিং Reading. লেখা আছে। Reading. স্ক্যানিং হবে, হ্যাঁ, স্পেলিংটা ভুল আছে, ক্যানিং লেখা আছে। রিডিং হবে ওটা Reading. স্ক্যানিং, না, ল্যাঙ্গুয়েজটা হবে স্ক্যানিং, প্রিন্টিং মিস্টেক। স্ক্যানিং Answer to that. Reading. হ্যাঁ হ্যাঁ, আনসারটা হবে রিডিং। স্ক্যান আর স্কিমটা রিডিং এ যায়। এবার স্ক্যান কোথায় যায় আর স্কিম কোথায় যায় সেটা কিন্তু মাথায় রাখতে হবে, কোথায় ইন্টেন্সিভে আছে না ইন্টেন্সিভ। স্ক্রিবলিং ইজ এ স্টেজ অফ, এটা বলি। Writing. হ্যাঁ, স্ক্রিবলিং ইজ এ স্টেজ অফ রাইটিং। প্রথমে যে লিখবে সেটা যে হিজি হিজি দাগ দেবে। স্ক্যানিং ইজ এ রিডিং অ্যাক্টিভিটি হুইচ হেল্প দ্য লার্নার টু ফ্রম দ্য টেক্সট। স্ক্যানিং কি করে? ড্র আউট Draw out ইনফরমেশন। information. Draw out information. Good. Conventions of writing include, একটু টাফ, Good vocabulary. হ্যাঁ, না, কনভেনশনটা এটা হবে প্রপার পাংচুয়েশন, তারি, কমা, ফুল স্টপ, এটা বলিনি এই জায়গাটা, পয়েন্টটা হয়তো আছে। convention writing include হ্যাঁ, প্রপার প্রোনাউন্সিয়েশন না, এটা পাংচুয়েশন, এটা punctuation. পাংচুয়েশনটা দরকার। গুড কাছাকাছি থাকে না, একটু কাছাকাছি যায় মাঝে মাঝে, হ্যাঁ, অসুবিধা কিছু হয়ে যায়। কাছাকাছি যায়। এই 13টা পেয়েছি, এটা দিলাম। তারপরে 94 সিটের টেটের কোশ্চেন দেওয়া আছে, সেগুলো করুন। আনসারটা আমার কাছে আছে, আমি পরে পাঠিয়ে দেবো। স্যার, হুম 10 নম্বরের আনসারটা ওখানে পিন যে করা আছে এটা ভুল হয়েছে না? হ্যাঁ, স্ক্যানিং হবে, স্ক্যানিং। না, 10 নম্বরটা রিডিং হবে। হ্যাঁ আনসারটা reading is রিডিং answer. হবে, রাইটিং এর লাল দেওয়া আছে। না না, না, রাইটিং না, লাল না, দেওয়া ওটা নেই, এটা উপর রাইটিং এ না, উপর নিচে স্ক্রিনটা এরকম। আপ ডাউন হয়ে গেছে উপর তো, নিচে তাই এরকম, হ্যাঁ। ওটা হ্যাঁ, আনসার না, স্ক্রিনটা ছোট বড় হয়ে গেছে, বুঝলেন তো, এই যে স্ক্রিনে রেকর্ডিংটা টাচ করে। রেকর্ডিংটা অফ করে দাও, স্ক্যানিং হবে না, রেকর্ডিংটা অফ করে দাও। হ্যাঁ হ্যাঁ ওইটা রিডিং 10 নম্বরটা রিডিং আনসার। স্ক্যানিং আর স্কিমিং